আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করিয়া বলতেছে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও রহিমা খাতুন, ভালো করিয়া শোনো। তোমাদের মা অথবা তোমাদের বাবা অথবা তোমাদের উভয়জন যদি তোমাদের কাছে এরকম ভাবে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তাদের সামনে তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবে না, অথবা তাদের সামনে তোমরা এমন ব্যবহার করতে পারবে না যেন তোমাদের ব্যবহারে তারা শব্দ ব্যবহার করে। বলেন কথা ঠিক কিনা? তারা তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে পারবো না কথা বলা যাবে না, আর তোমার আচরণে মনে হওয়া যাবে না, তোমার চক্ষু রঙা হওয়া যাবে না, তোমার কারণে যেন তোমার মা তোমার বাবা যেন এর কথা বলে, তুমি এরকম ভাবে আমার সন্তানটা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো, এতটুক যেন তোমার মা বাবা তোমার সাথে ও শব্দটা যেন উল্লেখ না করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলবে। উচ্চবাচ্য আওয়াজে মা বাবার সাথে কথা বলা গুনাহে কবিরা, হারাম হারাম হারাম, গুনাহে কবিরা। বলেন কথা ঠিক কিনা? মা বাবার সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা সম্পর্কে ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা পাকিস্তানের গ্রেট মুফতি ছিলেন আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, যেটা বাংলায় অনুবাদ করে আমাদের বাংলাদেশের মধ্যে গড়ে সৌদি ভাষায় গড়ে গড়ে পাঠিয়ে দিয়েছেন। তাফসীর দেখে নেবেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে খুব রাগান্বিত কোন মালিকের সামনে আদবপূর্ণ ভালো আখলাকের কোন চাকর যেরকম ভাবে জি হুজুর করিয়া কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, মুলায়েম সুরে কথা বলে, এরকম ভাবে মা বাবার সাথে কথা বলা লাগবে। এরকম কি ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, বন্ধুর সাথে কথা বললে যেরকম হাত লাড়াচাড়া দিয়া কথা বলে, এরকম ভাবে হাত লাড়াচাড়া দিয়া পর্যন্ত মা বাবার সাথে কথা বলা যাবে না। মা বাবার সাথে এরকম নরম ভাষায় কথা বলা লাগবে, এরকম আদবের সাথে কথা বলা লাগবে। মা বাবা যেন এটা বুঝতে সক্ষম হয়, আমার সন্তান আমার সাথে এত নরম ভাষা ব্যবহার করছেন, এত আদব দেখাইছেন, আমি যে তার বাবা, আমি যে তার মা, এ কথার বুঝ যেন মা বাবার অন্তরের মধ্যে যাইয়া, যদি মা বাবার কলিজা থেকে ঠান্ডা হইয়া, যদি মা বাবার অন্তর থেকে যদি দোয়া আসে, আর আজিমের মালিক অপেক্ষায় থাকে, ওই দোয়া কখন কবুল করবে? ওই দোয়া আসমানের মালিকের দরবারে যাওয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না, কোনো ব্যবধান থাকবে না, সাথে সাথে মালিক যা বলবে সব দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া সন্তানের জন্য মা বাবা যা দোয়া করে আসমানের মালিক সব কবুল করে। বলেন তো দেখি, দোয়াটা তো অন্তর থেকে আশা লাগবে। বলেন কি থেকে আশা লাগবে? অন্তর থেকে আশা লাগবে। মনে করেন উদাহরণস্বরূপ, আমি বাস্তব দেখেছি, উদাহরণস্বরূপ বাস্তব একটা উদাহরণ দেই। মনে করেন বাবা মা খাইতে বসছে, ছেলেও খাইতে বসছে, হঠাৎ গ্রীষ্মকালে গরমের দিন হঠাৎ কারেন্ট চলে গেছে, এখন খাওয়া বাদ দিয়ে, ছেলে খাওয়া বাদ দিয়া হাত পাকা। কিসের প্রতীক? শান্তির প্রতীক। হাত পাকা। কি পাকা? কথা কয় না। কি পাকা? হাত পাকা। কি পাকা? হাত পাকা দিয়া বাতাস শুরু করে দিচ্ছে। কি গেছে খবরে? কারেন্ট গেছে খবরে, হাত পাকা দিয়া বাতাস শুরু করে দিচ্ছে। কারে বাতাস দেয়? মায়ের হচ্ছে খাইতে বসে, মারে বাতাস দেয় খাওয়া দিয়ে। ওরে মার মনটা একের নরম হইয়া গলিয়া চোখটা ভাজিয়ে দিচ্ছে। দুঃখে না সুখে? দুঃখে জানিয়ে বসছে। মাই খালি কই, বাবা আমার গরম নাই। সুখে গরম গেছে গা, সুখে কি গেছে গা? গরম গেছে গা। মাই খালি কই, বাবা তুমি খাও, বাবা তুমি খাও, আমার গরম নাই, আমিও খাই তুমিও খাও, আমিও খাই তুমিও খাও। সন্তান তাকায় দেখে মার চোখ দিয়ে পানি আসতেছে।
আল্লাহু আকবার বলতেন না? সন্তান তাকায় দেখে মার চোখ দিয়ে পানি আসতেছে। সন্তান বলে, মা আমি খাবো না, আপনি একটু বাতাস দিয়ে আপনার খাবারটা শেষ হোক, পরে আমি খাই। এই যে একটা খেদমত, এই যে একটা খেদমত, এই খেদমতের মাধ্যমে তখন মা মনে মনে যা বলে, মনে মনে যা বলে, ওই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি রাত্রের গহীনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, বাবা আমার একটু পানি দাও। সন্তান গিয়ে দেখে ঘরের মধ্যে কলসির মধ্যে পানি নাই। আগের দিনে ঘরের ভিতরেও পানি রাখতো, বাহিরে কলসের মধ্যে পানি রাখতো, কি বলেন ঠিক কিনা? বাহিরে কলসের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দূর পাহাড়ি পথ পাড়ি দিয়া ঝর্ণা থেকে পানি এনে দেখে মা আবার ঘুমাচ্ছে। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ভাবে, আমি যদি পানি রাখিয়া ঘুমায় যাই, মা যদি আবার জাগনা হইয়া ডাকাডাকি করে, আমার যদি ঘুম না ভাঙে, আমার নামটা তো বেয়াদবের খাতার মধ্যে চলে যাবে, আমি তো নাফরমান হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি ধরা খেয়ে যাব। অতএব কি করা যায়? মাকে কি ডাক দিয়ে পানি পান করানো যায়? না, উস্তাদজি বলেছে ঘুমটাও নাকি ইবাদত, ঘুমন্ত ব্যক্তিকে ডাকাডাকি করা ঠিক নয়। তো আমার মা আমাকে যদি 10 মাস 10 দিন কম বেশি আমার পেটের মধ্যে লইয়া, আমার মা কত না জানি ঘুম নষ্ট হয়েছে, আমি কি পারবো না একটা রাত মার জন্য ঘুম কুরবানি করতে? ওই পানির গ্লাসটা হাতে নিয়ে মাকে ডাকে না, দাঁড়িয়ে আছে। আর ছোট্ট বালক পানির গ্লাস, রাত সারা রাত জাগনার কারণে শরীর কাঁপতেছে, চোখ লাল হয়ে গেছে, শরীরটা কাঁপতেছে। মা যখন শেষ রজনীতে যখন ইবাদতের জন্য উঠেছে, তাকায় দেখে সন্তান গ্লাস হাতে নিয়ে রাত্রে যে পানির কথা বলেছে মা, সেটা মা ভুলে গেছে। জিজ্ঞাসা করে, বাবা তোমার এই হালত কেন? বলে, মা আপনারা পানির কথা বলেছিলেন, পরে ঘরের ভিতরে কলসিতে পানি নাই, বাহিরে কলসিতেও পানি নাই। বলে তারপরে মাইজে হুনতাছে, মার কলিজার মধ্যে খালি মহাব্বতের আগুন খালি লাগতাছে কিনা? ও মা বাহিরেও পানি নাই। তারপরে বলে, মা গো ওই যে দূর যেখান থেকে পানি আনা হয়, অনেক দূর থেকে আমি পানি আনতে গেলাম। বলে মধ্য রজনীতে। বাবা তুমি এত দূর পানির জন্য গেলা, বাবা তোমার কি কোনো ভয় হয় নাই? সন্তান দু চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, মা আমার যে উস্তাদের কাছে আপনি পাঠান প্রতিদিন, আমার উস্তাদ আমারে শিক্ষা দিয়েছে, মা বাবার খেদমতের উদ্দেশ্যে যদি কোনো ছেলে মেয়ে কোনো যদি সন্তান বের হয়, মা বাবার খেদমতের জন্য আসমানের ফেরেশতা দিয়ে আল্লাহ তারে পাহারাদারি করে। দুনিয়ার কোন হিংস্র, দুনিয়ার কোন কিছু আমার ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস ইয়াকিন আমার আছে। মাগো ওইখান থেকে পানি আনলাম, বাবা তুমি তারপরে আমার ডাক দিলা না। বলে আমার উস্তাদ বলেছে ঘুমটা নাকি ইবাদত। মাগো আমার জন্য আপনার না জানি কত ঘুম নষ্ট হয়েছে, আমার জন্য কত না কষ্ট করেছেন। আজকে আমি একটু বুঝদার হয়েছি, জাগনা থাকার মতো শক্তিটা আমার পেয়েছি, আমি পেয়েছি। আমার কত খেদমত আপনি করেন, একটা রজনী কি আপনার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না? এইভাবে আপনার ঘুমটা নষ্ট করলাম না, ভাবলাম একটা রজনী দাঁড়ায় থাকি, আমি দাঁড়ায় থাকি আর আমার মাওলায় আমারে দেখে। দেখে কি দেখে না? কি দেখেনি? ওরে আমার মাবুদ রে, বলেন 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 বলেন, ওরে আমার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, কবুল করিয়া নেন আপনার বান্দা বান্দি রে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মার কলিজাটা
বাইজিদের মা তুমি আমার কাছে এখন বাইজিদের জন্য যা চাইবা আমার কাছে কিন্তু তাই পাইবা। বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের মসজিদের মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষা এসএসসি দিবে দোয়া চাওয়া হয় কিনা? আমাদের স্কুলের আমাদের মসজিদের মধ্যে কিন্তু ছেলেটার এরকম চাকরির জন্য, মেয়েটার চাকরির জন্য, ছেলেটা পরীক্ষা দিবে চাকরির পরীক্ষার জন্য, মেয়েটার পরীক্ষার জন্য দোয়া চাওয়া হয়। বলেন তো দেখি কয়টা মসজিদের মধ্যে জুমার দিন দোয়া চাইছে, বাবা হইয়া আমার সন্তানটা যেন পাক্কা নামাজি হয়, আমার সন্তানগুলো যেন পাক্কা রোজাদার হয়, আমার ছেলে মেয়ে যেন পাক্কা জিন্দারি হয়, আমার ছেলেটা যেন পাক্কা আল্লাহওয়ালা হয়। একটু মসজিদের হুজুর আজকে একটু মিষ্টি আনছিলাম, আজকে একটু কিছু আনছিলাম, মসজিদে 1000 টাকা নিয়ে আসছিলাম মসজিদের জন্য। একটু দোয়া চাই আমার সবগুলি সন্তান যেন মানুষের মতো মানুষ হয়।